একবার সাহাবারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনের সবচাইতে কঠিনতম দিন কোনটি? আপনার জীবনের সবচাইতে মর্মান্তিক, সবচাইতে হৃদয় বিদারক, সবচাইতে বেদনার দিন কোনটি? আমরা তো মনে করি উহুদের যুদ্ধের ময়দানে যেদিন আপনি নির্মমভাবে আহত হন, যেদিন আপনার মৃত্যুর সংবাদ আসে, যেদিন আপনার দাঁত মুবারক শহীদ হয়, আমরা তো মনে করি আপনার জীবনের সেই দিনটি হচ্ছে সবচাইতে কঠিন, সবচাইতে মর্মান্তিক, সবচাইতে হৃদয় বিদারক, সবচাইতে বেদনার দিন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, না না না, আমার জীবনের কঠিন পরীক্ষার দিন গেছে তায়েফের নির্যাতন কালে। মক্কাবাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে, মক্কাবাসীদের অত্যাচার আমি দিশাহারা হয়ে যেদিন তায়েফ অভিমুখে গমন করি, তাদের কাছে এক আল্লাহর বাণী পৌঁছাবো এই আশা নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে আমি দিন প্রচার শুরু করি। যেদিন আমার পাশে সাহায্য করার মতো হযরতে আবু বকর ছিল না, যেদিন আমার পাশে সাহায্য করার মতো হযরতে উমর ছিল না, যেদিন আমার পাশে সাহায্য সহযোগিতা করার মতো হযরতে উসমানও ছিল না, হযরতে আলীও ছিল না, যেদিন আমাকে পাগল বলে, যেদিন আমাকে খেপা বলে তায়েফবাসীগণ আমাকে লক্ষ্য করে অজস্র ইট পাটকেল পাথর আমার শরীরে নিক্ষিপ্ত করে, আমার সর্বাঙ্গ দিয়ে রক্তধারা বচ্ছিল, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা আমি নির্মম ভাবে নির্যাতিত হয়েছি, দৌড়াতে দৌড়াতে পালাচ্ছি, তবু এত পরিমাণে ইট পাটকেল পাথর আমার শরীরে বর্ষণ হয় যে আমার পায়ের নিচে কেটে রক্তাক্ত হয়ে গিয়েছিল। আমার জুতোয় এত রক্তকণা জমাট বাঁধে যে আমাকে চলত শক্তিহীন করে ফেলে। চলার শক্তি সেদিন আমার ছিল না। যেদিন আমি অজ্ঞান হয়ে পথের ধুলোয় পড়ে প্রায় মৃত অবস্থায় কাতরাতে থাকি, অত্যাচারের কঠিন পরীক্ষায় আমি সেদিন উত্তীর্ণ হয়েছি। আর আমি সেদিন এটা বুঝেছি যে অন্যায়, অবিচার, জুলুমের কাছে আনুগত্য, আত্মদান অপেক্ষা ত্যাগ তিতিক্ষাই হচ্ছে শ্রেষ্ঠ। সেদিনও আমি ত্যাগ স্বীকার করেছিলাম। এত নির্মম অত্যাচার, এত নির্মম নির্যাতন যে মহান আল্লাহ তাআলা তিনিও সহ্য করতে পারেননি। তিনার হাবিবের কষ্ট তিনি সহ্য করতে পারেননি। তিনি ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। পাহাড় রক্ষী ফেরেশতাগণ এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একবার আদেশ দেন যে এই তায়েফবাসীদেরকে এই পাহাড় দিয়ে এদেরকে পিষে মেরে ফেলা হবে, কিন্তু দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, না না না, ওরা হয়তো আমাকে চিনতে পারেনি, ওরা হয়তো আমাকে বুঝতে পারেনি, আমি হয়তো ওদের কাছে সঠিকভাবে দিন প্রচার করতে পারিনি, কিন্তু ওদের ভবিষ্যৎ প্রজন্ম, ওদের সন্তান হবে, ওদের বাচ্চা হবে, তারা হয়তো একদিন আমাকে চিনবে, তারা হয়তো একদিন আমাকে বুঝবে, তারা হয়তো একদিন আমাকে জানবে। সেই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদেরকে অভিশাপ না দিয়ে তাদের জন্য মঙ্গল কামনা করেছিলেন, তাদের জন্য দোয়া করেছিলেন। এই ছিল আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, আদর্শ।